এভরিওয়ান, আজ আমি বানাবো ফুলকপি রোস্ট। যার জন্য আমি ফুলকপি নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি। আর এখন ফুলকপির দাম তো খুবই কমে গেছে, 10 টাকায় একটা বড় ফুলকপি হয়ে যাচ্ছে। তো তাই ফুলকপি দিয়ে বানিয়েই ফেললাম দুর্দান্ত স্বাদের ফুলকপি রোস্ট। যার জন্য ফুলকপিগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এই ফুলকপিগুলোকে আমি ফার্স্টে নুন আর হলুদ দিয়ে গরম জলে 2 থেকে 3 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিতে অনেক রকমের পোকামাকড় থাকতে পারে। সেই পোকামাকড়গুলো গরম জলে দিলে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তো তারপরে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে ফুলকপিগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এরপর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে রয়েছে পোস্ত, চারমগজ, কাজু বাদাম আর টক দই। হ্যাঁ, তার সাথে অবশ্যই আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই রান্নার জন্য কাঁচা লঙ্কাটা খুবই দরকার। সেটা দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে কিছু গরম মশলা দিয়েছি, যার মধ্যে তেজপাতা, আর আমি একটু গোলাপের পাপড়িটা খুব বেশি প্রেফার করি। আর সেগুলো গরম মশলা দেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তোমরা এতে ক্যাপসিকাম, মটরশুঁটি অ্যাড করতে পারো। আর তারপর ওটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট ফ্রাই করে যাওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য অল্প কাশ্মীরি লাল লঙ্কা। যেহেতু এই রান্নাটার মধ্যে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হচ্ছে না, তাই একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর এটা কষিয়ে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে, কষানোর পর আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকা খুলে সামান্য অল্প গরম মশলা আর সামান্য অল্প ঘি দিয়ে সার্ভ করে নিচ্ছি আমার গরম গরম ফুলকপির রোস্ট বিয়েবাড়ির স্টাইলের।